হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভর্তার রেসিপি, কিন্তু এটাকে আমি না পুড়িয়েই একটু অন্যভাবে বানাবো। এটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এর জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি জল দিয়ে এবার একে একে আমি ওর মধ্যে বেগুন দিয়ে দেব। এখানে আমি দুটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো, 5টা রসুনের কোয়া, 2টি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে এগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সমস্ত দিকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার আমি এগুলো জল ঝরিয়ে একটি থালায় তুলে নিলাম, নিয়ে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি একে একে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি টমেটোটাকে ছাড়িয়ে নেব। দেখুন, টমেটোটা আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। তারপর আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো তুলে তুলে রেখে দেব। বেগুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে সেটাকে তুলে রেখে দেব একটি পাত্রে। এবার ওই প্যানের মধ্যে আমি সেদ্ধ করা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। 2 মিনিট নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাগুলোকে আমি একসাথে গুঁড়ো করে মেখে নিচ্ছি। তারপর ওই একই প্লেটে আমি টমেটোটাকেও ভালো করে মেখে নিচ্ছি লঙ্কার সাথে। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একইভাবে মেখে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে মেখে রাখা লঙ্কা ও টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। কিছুক্ষণ বাদে আমি ওর মধ্যে বেগুনটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব, দিয়ে আবার 5 থেকে 7 মিনিট ওটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নিলেই তৈরি আমার বেগুন ভর্তা। এবার এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। সকলেই খুব ভালোবেসে খাবে, একবার খেলে বারে বারে খেতে চাইবে। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, ও নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন।